রোদের তেজ কমলেও বাতাসের ঝাপটায় অসহনীয় গরম। অস্বাভাবিক তাপমাত্রাতেও থেমে নেই জীবিকার তাগিদে ছুটে চলা। কয়েক সপ্তাহ ধরেই দেশ জুড়ে তাপ প্রবাহে দুর্বিষহ জনজীবন। বেশি বিপাকে দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। রিস্কা টানতেই মন চায় না, জায়গায় জায়গায় বসে থাকি। গরমে গায়ের পানি ঝরে যাইতেছে, আর আমরা ডাব খাইতেছি যাতে এই পানিটা শূন্যতা দূর করার জন্য। গরমে মনে করেন এমন অস্থির লাগে, মনে করেন লাগে দম এখন লাগে বেরিয়ে যাবো। তীব্র গরমের মাঝে বিড়ম্বনা বাড়িয়েছে লোডশেডিং। সেখান থেকে স্বস্তি পেতে হন্যে হয়ে অনেকে ছুটছেন শীতল ছায়ার খোঁজে। তাপদাহ চলতেছে আর কি, তাই জন্য পরিবার নিয়ে একটু বাইরে আসা। তো এখানে প্রকৃতির সাথে গাছের সাথে বাতাস আছে, বাচ্চাও খুবই খুশি হয়েছে এর জন্য বের হওয়া। আর বাসায় তো থাকা যায় না, একটু পরপরই কারেন্ট যায়। তাপ প্রবাহে বাড়ছে হিট স্ট্রোকের ঝুঁকি। পাশাপাশি শরীরকে শীতল করা রাস্তার ধারের পানীয় থেকে ছড়াচ্ছে নানা রোগ। ঘামের সাথে বেড়েই যাচ্ছে সোডিয়াম এবং পটাশিয়ামের লবণ। ফলে একদিকে যেমন শরীরে পানি শূন্যতা তৈরি হচ্ছে, অন্যদিকে লবণ শূন্যতাও তৈরি হচ্ছে। এই দুয়ের ফলে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, কখনো কখনো হিট স্ট্রোকে আক্রান্ত হচ্ছে। বের হওয়ার সময় ঢিলে ঢালা সুতির জামা কাপড় পরবেন, বোতলে পানি নিয়ে বের হবেন এবং ছাতা নিয়ে বের হবেন। তবে ৩-৪ দিন পর বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। বলছে এরপরই কিছুটা কমতে পারে তাপমাত্রা। দিনের তাপমাত্রাটার সঙ্গে সঙ্গে রাতের তাপমাত্রাটাও অনেকটা বেড়ে গেছে। হ্যাঁ, যে দিন এবং রাতের তাপমাত্রা পার্থক্যটা কমে আসছে। 7-8 তারিখ বা 9-10 তারিখের দিকে অনসেট হয়ে যাবে, তখন দেখা যাবে যে আপনার টেম্পারেচারটা অনেকটাই সহনশীল পর্যায়ে চলে আসবে। বর্ষা মৌসুমের পাশাপাশি আসছে শীতেও এল নিনোর প্রভাব থাকতে পারে বলেও জানান তিনি। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা।